সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই করোনাকালীন সময়ে সুস্থ আছো, ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাধারণ গণিত বিষয়ে অধ্যায় 2-এর সেটের উপরে একটা সৃজনশীল প্রশ্ন করাচ্ছি। তোমরা আমার পরিচয় তো সবাই জানো, আমি মোহাম্মদ শাহিন আক্তার, সহকারী শিক্ষক গণিত, তারাকান্দি উচ্চ বিদ্যালয়, গাজীপুর, সিরাজগঞ্জ। তো শিক্ষার্থীরা দেখো, আমি বোর্ডে একটা সৃজনশীল প্রশ্ন লিখে রেখেছি। সেট অধ্যায়ের সার্বিক সেট ইউ সমান এক্স জেনো এক্স ইপসাইলন এন এবং এক্স লেস দেন ইকুয়াল টু 7। তাহলে আমরা সার্বিক সেট ইউ এর সেট গঠন একটা পদ্ধতি দেখতে পাচ্ছি। আমরা যদি এই সেট গঠনটাকে ইউটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে কি হবে, তোমরা খাতা কলম বের করে দ্রুত এটা লেখো। আর একটা সেট গঠন পদ্ধতিতে এ সেট আছে, দেখো এক্স জেনো এক্স ইপসাইলন এন 2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 7, বি ইকুয়াল টু এক্স জেনো এক্স ইপসাইলন এন 3 লেস দেন এক্স লেস দেন হলো 6। আর সি সেটে রয়েছে এক্স জেনো এক্স ইপসাইলন এন এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স স্কোয়ার লেস দেন 130, এক্স কিউব লেস দেন 130। তো শিক্ষার্থীরা সৃজনশীল প্রশ্নটা হচ্ছে ক নাম্বার, সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। খ নাম্বার, এ পূরক সেট নির্ণয় করো, সি বাদ বি নির্ণয় করো। আর গ নাম্বার প্রশ্ন হচ্ছে বি ক্রস সি নির্ণয় করো এবং পি অফ এ সেট সি এটা নির্ণয় করো। তো শিক্ষার্থীরা দেখো, সৃজনশীল প্রশ্নটার উত্তর আমার সাথে তোমরা মিলায় নাও। ক নাম্বার যেটা আছে, সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা যদি সি সেটকে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে যাই তাহলে এখানে দেখো সি সেটে কি করতে হবে। তাহলে ক নাম্বারটা, সি সেটের সেট গঠন পদ্ধতিতে আছে এক্স স্কোয়ারের মান 5 অপেক্ষা বড় হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স ইপসাইলন এন, তার মানে এক্স হলো স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান। তার মানে আমরা পর্যায়ক্রমে এক্স এর মান +1 +2 +3 +4 এই মানগুলো আমরা পর্যায়ক্রমে বসাবো। বসায় আমাদের এখানে দুটো শর্ত রয়েছে, একটা হলো এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 আর একটা হচ্ছে এক্স কিউব লেস দেন 130। তাহলে আমরা কি করব, আমরা যদি শুরুতে এক্স এর মান যদি আমরা 1 বসাই তাহলে 1 এর উপরে যদি স্কোয়ার করি তাহলে 1, তাহলে 1 তো 5 অপেক্ষা বড় 5 অপেক্ষা বড় হতে পারে না, তাহলে 1 বসালে এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। আবার এটাতে যদি আমরা 1 বসাই, 1 এর উপরে কিউব করলে 1 যা 130 অপেক্ষা ছোট, এটা কিন্তু ঠিকই মিলে যাবে। কিন্তু দুটার মধ্যে আমাদের দুটাতেই মিলতে হবে, এরকম উপাদান আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে আমরা যদি এক্স এর মান যদি 2 বসাই, 2 এর উপরে আমরা যদি বর্গ করি স্কোয়ার করি তাহলে 4 তো 5 অপেক্ষা বড় না, তাহলে আমরা 4ও বসাইতে কিন্তু পারবো না। আবার এখানে যদি আমরা 2 যদি বসাই, 2 এর উপরে 3 পাওয়ার দিলে 8 যা 130 অপেক্ষা ছোট, এটা কিন্তু গ্রহণযোগ্য। হ্যাঁ, এইবার যদি আমরা এক্স এর মান যদি আমরা 3 বসাই, 3 এর উপরে স্কোয়ার করলে কত হবে, 9 হবে যা 5 অপেক্ষা বড়, সঠিক। আবার 3 এর উপরে যদি আমরা 3 পাওয়ার দেই 27 হবে যা 130 অপেক্ষা ছোট। তাহলে এখানকার সঠিক উত্তর হচ্ছে একটা উপাদান, সেটা হচ্ছে কিন্তু 3। আমরা আরো পরবর্তী আরো উপাদান কিছু দেখি। যদি আমরা এখানে 4 বসাই, 4 এর উপরে যদি আমরা বর্গ করি তাহলে 16 হবে যা 5 অপেক্ষা বড়, এটাও কিন্তু সঠিক। আবার এখানে যদি আমরা 4 বসাই, 4 এর উপরে 3 পাওয়ার দিলে 4 4 16, 4 16 64 যা 130 অপেক্ষা কিন্তু ছোট। তাহলে আমাদের এখানে 4 উপাদানটাও কিন্তু গ্রহণযোগ্য। কেন? কারণ এখানে বসালেও সঠিক, এখানে বসালেও কিন্তু সঠিক। এবার আমরা 5 বসাবো, 5 এর উপরে স্কোয়ার করলে কত হয়, 25 যা 5 অপেক্ষা কিন্তু বড়। 5 এর উপরে পাওয়ার 3 দিলে 125 যা 130 অপেক্ষা কিন্তু ছোট, তাহলে এটাও কিন্তু সঠিক। তাহলে এখানকার এই সেটের তালিকা পদ্ধতিতে 5 উপাদানটাও কিন্তু সঠিক। যদি আমরা 6 বসাই, 6 বসালে 6 এর উপরে স্কোয়ার করলে 36 যা 5 অপেক্ষা বড়, তাহলে এটাও কিন্তু সঠিক। আর যখনই আমরা এখানে 6 বসাবো, 6 এর উপরে পাওয়ার কিউব করলে 216, 6 এর উপরে যখন আমরা পাওয়ার 3 দিব তখন কিন্তু 216 তো 130 অপেক্ষা ছোট হতে পারে না, তাহলে 6 কিন্তু আর গ্রহণযোগ্য না। তো শিক্ষার্থীরা দেখো, তাহলে সি সেটের তালিকা পদ্ধতিতে আমরা যে 3টে উপাদান পেলাম সেটা হচ্ছে 3 4 5। তাহলে আমাদের ক নাম্বার উত্তর হবে 3 4 5। তো আশা করি তোমরা সবাই ক নাম্বার প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছো।
এবার আমরা খ নাম্বার প্রশ্নের উত্তরে যাব। দেখো, খ নাম্বার প্রশ্নের উত্তর করতে গেলে এখানে আছে এ পূরক সেটের মান নির্ণয় করতে হবে। তাহলে এ পূরক সেটের মান যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে আমরা একটু সাইড নোট করে রাখি যে সি এর উপাদান পেলাম হচ্ছে 3, 4, 5। শিক্ষার্থীরা দেখো, আমাদের এখানে মান বের করতে হবে, এ পূরক সেটের মান নির্ণয় করতে হবে। তাহলে খ নম্বর প্রশ্নের উত্তর আমরা কিভাবে নির্ণয় করতে পারি? প্রথমে আমরা সার্বিক সেট ইউ, এটার আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশটা করে নেই। x ইপসাইলন n এবং x লেস দ্যান ইকুয়াল টু 7, তার মানে হলো x স্বাভাবিক সেটের উপাদান যা হলো 7 এর সমান এবং 7 অপেক্ষা ছোট। তাহলে 7 এর সমান এবং 7 অপেক্ষা ছোট বলতে তাহলে 1 থেকে 7 পর্যন্ত উপাদানগুলো হবে। তাহলে 1 থেকে 7 পর্যন্ত উপাদানগুলো আমরা লিখলাম। এরপর এ সেটটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, তাহলে এ সেটের উপাদান দেখো এখানে আসবে x ইপসাইলন n, তার মানে x হলো স্বাভাবিক সংখ্যার উপাদানগুলো। তাহলে x এর মান 2 এর চেয়ে বড়, 2 এর সমান, 7 এর চেয়ে ছোট, 7 এর কিন্তু সমান। তাহলে এ সেটের উপাদানগুলো আমরা পাবো 2, 3, 4, 5, 6 আর হলো 7। শিক্ষার্থীরা, আমরা সার্বিক সেট ইউ এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পেরেছি। তারপর হলো এ সেটকেও তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পেরেছি। এখন এ পূরক কিভাবে নির্ণয় করতে হয়, এ পূরক সেটটা আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে এ পূরক সেট যদি আমরা নির্ণয় করতে যাই, আমাদের সার্বিক সেট থেকে এ সেটের উপাদান, সার্বিক সেটের উপাদানগুলো থেকে এ সেটের উপাদানগুলো বিয়োগ করতে হবে। তাহলে আমরা যদি সার্বিক সেট ইউ থেকে এ সেটের উপাদানগুলো যদি আমরা বিয়োগ করি, দেখো এখানে 2, 2 কাটা যায়, 3, 3 কাটা যায়, 4, 4 কাটা যায়, 5, 5 কাটা যায়, 6, 6 কাটা যায়, 7, 7 এটাও কিন্তু কাটা যায়, কেবলমাত্র থাকে হচ্ছে 1। তাহলে এই একটা উপাদান শুধু এইখানে উত্তর হবে 1। তো শিক্ষার্থীরা, আশা করি যে তোমরা খ নাম্বার প্রশ্নের প্রথমটার উত্তর পেয়ে গেছো। এরপরে আছে দেখো, সি বাদ বি নির্ণয় করতে হবে। আমরা ক নম্বরে সি সেটের উপাদান 3, 4, 5, 3, 4, 5 এই উপাদান 3টা পেয়েছি। এখন বি এর উপাদান আমরা এখনো পাইনি। তাহলে আমরা এই যে বি সেটটা আছে, এটা থেকে আমরা যদি তালিকা পদ্ধতিতে উপাদানগুলো বের করি, দেখো কত আসে। আমরা একটু নোট করে রাখতে পারি। এ সেটের উপাদান আমরা পেলাম 2, 3, 4, 5, 6, 7। আমরা এই সেটের উপাদান পেলাম হচ্ছে এই 6টা, এটা আমরা একটু নোট করে রাখলাম। এরপরে আমাদের নির্ণয় করতে হবে সি বাদ বি। শিক্ষার্থীরা, আমরা যদি বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, তাহলে আমাদের এখানে শর্তটা হলো x এর মান 3 অপেক্ষা বড়, 6 অপেক্ষা ছোট। তাহলে এখানে উপাদান আসবে 3 অপেক্ষা বড় 4, 4 অপেক্ষা বড় 5 আর 6 এর চেয়ে ছোট হতে হবে। তাহলে এখানে কিন্তু বি সেটের উপাদান কিন্তু আমাদের হবে 4, 5। তাহলে এটা আমরা একটু নোট রাখতে পারি যে বি সেটের উপাদান হচ্ছে 4 আর 5। এখন আমাদের 6 নম্বর প্রশ্নের দ্বিতীয় প্রশ্নটার উত্তর ছিল, উত্তর নির্ণয় করতে হবে সি বাদ বি নির্ণয় করো। তাহলে এখন আমরা সি বাদ বি নির্ণয় করতেছি। দেখো, অতএব সি বাদ বি অর্থাৎ সি সেটের উপাদান থেকে বি সেটের উপাদানটা আমরা বিয়োগ করব। তাহলে সি সেটের উপাদান আমরা পেয়েছিলাম 3, 4, 5 বিয়োগ বি সেটের উপাদান আমরা পেয়েছিলাম 4, 5। তাহলে বিয়োগের কাজটা যদি আমরা করি, 4, 4 কাটা যায়, 5, 5ও কাটা যায়, তাহলে এখানে উপাদান থাকবে একটা 3। তাহলে এটাই কিন্তু এখানে অ্যান্সার। তো আশা করি তোমরা সবাই খ নম্বর উত্তরও বুঝতে পেরেছ। এখন আমরা উত্তর করব হচ্ছে গ নাম্বার। গ নাম্বার প্রথম প্রশ্নটা হচ্ছে বি ক্রস সি কার্তেশীয় এই গুণজটা নির্ণয় করতে হবে। তো বি ক্রস সি নির্ণয় করো। ক নম্বর প্রশ্ন, বি ক্রস সি সমান বি এর উপাদান হলো 4, 5 গুণন সি এর উপাদান হলো 3, 4, 5। তাহলে আমরা তো গুণন আগের ক্লাসে শিখেছিলাম। তো গুণনগুলো হচ্ছে ক্রমজোরে ফার্স্ট ব্র্যাকেটে হয়। তাহলে এই 4 এর সাথে প্রথমে 3 আসবে ক্রমজোরে,
3 4 3, তারপর হবে 4 4, তারপর হবে 4 5 4 5, 4-এর সাথে 3টা উপাদান শেষ। এইবার 5-এর সাথে 5 3, এরপরে 5 4, এরপরে হলো 5 5। শিক্ষার্থীরা, গ নাম্বার প্রশ্নের উত্তর বি ক্রস সি, এটার উত্তরও কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এটাই কিন্তু অ্যান্সার। আর আরেকটা প্রশ্ন হচ্ছে শক্তি সেট পি অফ এ সেট সি, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে পি অফ এ সেট সি যদি আমরা নির্ণয় করতে যাই, আমাদের প্রথমে আগে এ ইন্টারসেকশন সি, এটা আগে আমরা আগে বের করে নিব, তারপর হচ্ছে আমরা এটার আমরা উত্তর করব। তো এখানে এ সেট সি, এটা যদি আমরা প্রথমে বের করে নেই, তাহলে এ সেট সি, এটার ভিতর থেকে আমরা যে উপাদানগুলো কমন পাচ্ছি সেটা হলো 3 4 5 3 4 5। তাহলে আমরা এই তিনটা উপাদান কিন্তু এখানে কমন পেলাম, 3 4 আর হচ্ছে 5। তাহলে অতএব পি অফ এ সেট সি, তাহলে পাওয়ার সেট নির্ণয়, এটাও আমরা আগের ক্লাসে শিখেছিলাম। তাহলে পাওয়ার সেট সবসময় কি করে, 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে এখানে n এর n ইকুয়াল টু হচ্ছে উপাদান সংখ্যা কয়টা, 3টা। তাহলে এর পাওয়ার সেট হবে 2 টু দি পাওয়ার n সমান 2 এর উপরে পাওয়ার 3 সমান 8, অর্থাৎ উপসেটের সংখ্যা হবে মোট কয়টি, 8টি। তার মানে এই পাওয়ার সেটের উপাদানগুলো মোট 8টি উপাদান হবে। তাহলে প্রথমে হচ্ছে 3, এরপর হচ্ছে 4, এরপর হচ্ছে 5, প্রথমে উপাদান একটা করে, এরপরে উপাদান হলো 2টা করে, এরপরে সর্বোচ্চ উপাদানটা 3 4 5, এরপরে সবশেষে হচ্ছে ওরি, তারপরে হচ্ছে প্রথমে আর হলো শেষে বড় করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা পাওয়ার সেটের কাজ শেষ করব। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি আজকের এই সৃজনশীল প্রশ্নটা তোমরা বুঝতে পারছো। তোমরা সেট অধ্যায়ের যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো বাসায় অ্যান্সার করে নিবে। পরবর্তী দিনে আমি বীজগণিতিক রাশি অর্থাৎ 3.1 2 এখান থেকে কিছু অঙ্ক করব। সে আশায় তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।